আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাবা ঘরের যে 9টি বিস্ময়কর তথ্য যা মানুষের অজানা। মুসলিম উম্মার পবিত্র কাবা শরীফ, এটি মুমিন মুসলমানের সবচেয়ে প্রিয় ও পবিত্র স্থান। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর এই কাবা জিয়ারতে এসে লাখো কোটি মুসলিম জনতা। তারা লাব্বাইক ধ্বনিতে মুখরিত করে তোলে কাবা চত্বর। এই কাবা সম্পর্কে রয়েছে বিস্ময়কর কিছু তথ্য যা প্রত্যেক মুসলমানের জন্য জানা আবশ্যক। বিশ্ব মুসলিমের জন্য তা তুলে ধরা হলো। কাবা ঘর নির্মাণ বর্তমান যে স্থানে কাবা শরীফ স্থাপিত, এই স্থানে তা নির্মাণ করেছিলেন মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ছেলে হজরত ইসমাইল আলাইহিসসালাম। বর্তমান সময়ে কাবার যে অবকাঠামো তা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম এর জীবনকালের সময় এমন ছিল না, আর বর্তমান সময় পর্যন্ত তা বেশ কয়েকবার সংস্কার করে এর উন্নয়ন করা হয়েছে। সর্বশেষ 1996 সালে উন্নত সরঞ্জাম ও পাথরের ব্যবহারে কাবা চত্বর সহ এর বেশ কিছু উন্নয়ন কাজ করার মাধ্যমে কাবার ফাউন্ডেশনকে শক্তিশালী ও মজবুত করা হয়েছে। সৌদি আরব সরকারের ভিশন 2030 এর আওতায় রয়েছে কাবার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, যা সময়ের প্রয়োজনেও করা জরুরি ছিল। সৌদি গেজেটের তথ্য মতে কাবা ঘরের উচ্চতা পূর্ব দিকে 40 মিটার, অন্য একটি সূত্রে তা 12.84 মিটার, পশ্চিম দিকে 12.11 মিটার, উত্তর দিকে 11.28 মিটার এবং দক্ষিণ দিকে 12.11 মিটার। সৌদি গেজেট 3 জানুয়ারি 2010 ইন। কাবা ঘরের দরজা ও জানালা। কাবা ঘরের 2টি দরজা ছিল, একটি দিয়ে প্রবেশ করার জন্য আর অন্যটি দিয়ে বের হওয়ার জন্য, আর ছিল একটি জানালা। বর্তমানে একটি দরজাই রাখা হয়েছে। ভূমি থেকে 2.5 মিটার উচ্চতায় রয়েছে কাবার দরজা। এটির দৈর্ঘ্য 3.06 ও প্রস্থ 1.68 মিটার। দরজাটি বাদশাহ খালেদ 280 কেজি স্বর্ণ দ্বারা তৈরি করে উপহার দেন। কাবা ঘরের গিলাফের রঙের ব্যবহার। কাবা ঘরের গিলাফের রং কখনোই কালো ছিল না। বর্তমানে কাবা ঘরের গিলাফের রং কালো ব্যবহৃত হয়। আব্বাসি খলিফাদের পরিবারের প্রিয় রং ছিল কালো। তাদের সময় থেকে কাবা ঘরের কালো গিলাফ পরানো হয়। এর আগে কাবা ঘরের সবুজ, লাল ও সাদা রঙের গিলাফ ব্যবহার করা হতো। কাবা ঘরের প্রথম গিলাফ পরান হিময়ারের রাজা তুব্বা আবুল আসাদ। কাবা ঘরে সাবিহ মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম কাবা ঘরের চাবি বানি সায়েবাহ গোত্রের উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুর কাছে হস্তান্তর করেন। বংশ পরম্পরায় এখনও তারাই কাবা ঘরের চাবির দায়িত্ব পালন করে আসছেন। অনেক দিন ধরেই কাবা ঘরের বিভিন্ন ধরনের বিশেষ তালা ও চাবির ব্যবহার হয়ে আসছে। দীর্ঘদিন পর পরিবর্তন করা এসব তালা কিংবা চাবি বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় জাদুঘরে সংরক্ষণ থাকার তথ্য পাওয়া যায়। এখন পর্যন্ত কাবা শরীফে 58টি তালা চাবির নিবন্ধনের তথ্য পাওয়া যায়, যার মধ্যে তুরস্কের সাবেক রাজধানী ও প্রাচীন শহর ইস্তাম্বুলে তাফকাফি জাদুঘরেই রয়েছে 54টি চাবি। ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি জাদুঘরে রয়েছে 2টি চাবি এবং মিশরের রাজধানী কায়রোর ইসলামী আর্ট জাদুঘরে রয়েছে একটি চাবি।
কাবা শরীফের ছাবি রাখার জন্য কেশওয়ার কাপড় দ্বারা তৈরি বিশেষ ব্যাগ তৈরি করা হয়, যার মধ্যে রাখা হয় পবিত্র কাবা শরীফের ছাবি। কাবা সবার জন্য উন্মুক্ত। এক সময় কাবা ঘরের দরজা সবার জন্য উন্মুক্ত ছিল। সবাই পবিত্র কাবা ঘরে প্রবেশ করতে পারত। পরে কাবা ঘরে সবার অবাধ প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। এখন তা বিশেষ নিয়ম মেনে দেশটির রাষ্ট্রপ্রধান ও দায়িত্বশীল ব্যক্তিরাই প্রবেশ করতে পারে। বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্রের প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিয়ম মেনে কাবা ঘরে প্রবেশ করতে পারেন। কাবা ঘরের অভ্যন্তরে বিশেষ পানি দ্বারা বছরে 2 বার ধোয়া হয়। মক্কা বিজয়ের দিন সর্বপ্রথম কাবা ঘর গোসল দেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাঁতার কেটে তওয়াফ। এখন পর্যন্ত 2 বার কাবা চত্বরে পানি তলিয়ে যাওয়ার তথ্য পাওয়া যায়। একবার ইসলামের স্বর্ণযুগে, আর দ্বিতীয়টি 1941 সালে। 1941 সালে সপ্তাহব্যাপী প্রবল বৃষ্টির কারণে কাবা চত্বর সহ মক্কার বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে যায়। আর সেই সময় কাবাঘর জিয়ারতকারীদের কেউ কেউ সাঁতার কেটে কাবাঘর তাওয়াফ করেন। সে সময় সপ্তাহব্যাপী বৃষ্টির কারণে কাবা চত্বরে প্রায় 6 ফুট পানি জমে যায়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালের সময়ও একবার কাবা চত্বরে পানি জমে থাকার তথ্য জানা যায়। সে সময় হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু সাঁতার কেটে কাবা তাওয়াফ করেছিলেন বলে জানা যায়। হাজরে আসওয়াদ ভাঙ্গা। কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে স্থাপিত কালো পাথর হল হাজরে আসওয়াদ। অবিশ্বাস্য হলেও সত্য যে কাবা শরীফের স্থাপিত হাজরে আসওয়াদটি ভাঙ্গা। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী 605 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট দ্বন্দ্বের অবসান ঘটাতে বিভিন্ন গোত্রের লোকেদের সহায়তায় নিজ হাতে তা কাবা ঘরের কোণে স্থাপন করেন। হাজরে আসওয়াদ চুম্বু করতে গিয়ে তা রূপা দিয়ে বাদাই অবস্থায় দেখে অনেকের মনে এ প্রশ্ন জাগে যে হাজরে আসওয়াদ বাঁধানো কেন, আবার হাজরে আসওয়াদ এত ফাটলই বা কেন। বিভিন্ন তথ্য অনুসারে জানা যায় 66 হিজরিতে হজরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর শাসনকালের সময় কাবা ঘরে আগুন লাগলে হাজরে আসওয়াদটি ভেঙে একাধিক খণ্ড হয়ে যায়। কেউ কেউ বলেন এটি 3 খণ্ডে বিভক্ত হয়ে যায়। পরে তিনি এটিকে রূপার আবর দিয়ে একত্রিত করে পুনরায় কাবা চত্বরে স্থাপন করেন। 317 হিজরিতে পূর্ব আরবের কেরামতি সম্প্রদায় কাবাঘর আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট চালায়। কাবাঘরের বিভিন্ন জিনিসের সঙ্গে হাজরে আসওয়াদ লুণ্ঠন করে নিয়ে যায় তারা। 22 বছর পর পাথরটি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। লুণ্ঠনের সময় পাথরটি ব্যাপক ক্ষতি ও টুকরো টুকরো হয়ে যায়। হাজরে আসওয়াদ ভাঙা অংশগুলোর মধ্যে এখনও কয়েকটি খণ্ড নিখোঁজ রয়েছে। কেউ কেউ বলেন এখনও 8 খণ্ড পাথর নিখোঁজ অবস্থায় রয়েছে। হাজরে আসওয়াদ ভাঙা অংশগুলো কাদামাটি, মোম, অম্বল ইত্যাদি দিয়ে মেরামতপূর্বক বাধাই করে রাখা হয়েছে। কাবা ঘরে ঢুকলে কোন দিকে নামাজ? কাবা ঘরের বাইরে তওয়াফের চত্বরে কাবা ঘরের চারপাশে দাঁড়িয়ে মানুষ নামাজ আদায় করে। কিন্তু যারা কাবা ঘরের ভিতরে ঢুকে নামাজ আদায় করে তারা কোন দিকে ফিরে নামাজ আদায় করে? এই কৌতূহল কিংবা প্রশ্ন অনেকেরই মনে আসে। কাবা ঘরের ভিতরে যে কোনো দিকে ফিরেই নামাজ আদায় করা যায়, তাতে কোনো বিধিবিধান নেই। আবার কাবা ঘরের বাইরে যে কোনো পাশে
দাঁড়িয়ে নামাজ পড়া যায়। তবে কাবা ঘরের ইমাম সাহেবগণ বেশিরভাগ সময় মাকামে ইব্রাহিম চত্বরে বর্তমান দরজার সামনে দাঁড়িয়ে নামাজ পড়েন। কাবা ঘরের দরজা কখন খোলা হয়? রাষ্ট্রীয় কিংবা বিদেশি মেহমান না আসলে বছরে 2 বার কাবাঘরের দরজা খোলা হয়, আর সে সময় কাবাঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং বিশেষ পানি দ্বারা ধোয়া হয়। আর এই কাজের নেতৃত্ব দেন 2 পবিত্র মসজিদের খাদেম সৌদি বাদশাহ সহ 2 দেশের ঊর্ধ্বতম কর্মকর্তা। কাবাঘরের আরও কিছু তথ্য। কাবাঘরের সিলিংয়ে 3টি কাঠের ফিলার আছে। প্রতিটি ফিলারের বেস 44 সেন্টিমিটার। কাবাঘরের ভিতরের দেওয়ালগুলো সবুজ বেলভেটের পর্দা দিয়ে আবৃত, যা প্রতি 3 বছর পর পর পাল্টানো হয়। কাবাঘরের ছাদ লম্বায় 127 সেন্টিমিটার আর প্রস্থে 104 সেন্টিমিটার। কাবাঘরের আলো প্রবেশের জন্য একটি ভেন্টিলেটর রয়েছে। কাঁচ দিয়ে ঢাকা এই ভেন্টিলেটরটি প্রস্থের দিকে স্থাপিত। কাবাঘর ধোয়ার সময় এই কাছের ভেন্টিলেটর খোলা হয়। কাবাঘরের ছাদ প্রথমে কুসাইদ নির্মাণ করেন, অতঃপর কুরাইশ। কাবাঘরে প্রথম মূর্তি স্থাপন করে ওমর বিন লুহাই। কাবাঘরে প্রথম আজান দেন হযরত বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু আনহু। আপনাদের কাছে যদি ইসলামের আলোর চ্যানেলটির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অল নোটিফিকেশন অন করে দিবেন এবং একটি কমেন্ট করবেন, শেয়ার করবেন।